আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা আমার নিউ পেজ। সো অবশ্যই আমার পেজটা অবশ্যই সবাই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমরা দেখাবো সৌদি আরবে রোজের সাথে এবং কাবাবে মিক্স করে কীভাবে একটা সুন্দর পার্সেল তৈরি করা হয়। সো ওটাই দেখাবো আজকে। তো ফার্স্ট টাইমে একটা বড় চান নেওয়া হয়, তারপর উপরে রোজ দেওয়া হয়। রোস্ট বলতে তো আমরা তো সবাই বুঝি, চাউলের কথা বলা হয়েছে, ভাতের কথা। তো মাঝখানে যেটা হলুদ হলুদ দেখা যাচ্ছে এটাকে বলে মাকরুনা। আর চারপাশে কাবাব দেওয়া হচ্ছে, লাহাম, কাবাব লাহাম বলে এটাকে সৌদি ভাষায়, এবং খুবই সুস্বাদু, খুবই আমি কাবাব। তো চারপাশে খুবই সুন্দরভাবে ডিজাইন করে কাবাবগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, এবং তারপরে আমরা জিনা দেবো আর কি। জিনা বলতে আপনারা তো দেখতে পাচ্ছেন, কেয়ার, টমাটম, লেমন। তো কেয়ার বলতে শসা, আর লেমন বলতে লেবু, আর টমাটম বলতে টমেটো। তো ওইগুলো খুবই ডিজাইন করে কাটা হয় আর কি। তো এগুলো যদি আপনারা শিখতে চান বা কোনো বলতে পারেন কীভাবে করা হয়, বা এগুলো বিশেষ করে আমরা বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানে এগুলা জিনাগুলো করা হয় আর কি। তারপরে চারপাশে জিনাগুলো সাজিয়ে দেবো আর কি। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়, বলে আমরা সৌদি আরবে বলে বাতায়াতা। তারপরে লেমন দেওয়া হয়েছে, তারপর মোহাম্মারা দেওয়া হয়েছে, তারপরে বাসাল বাগদুনাস দেওয়া হয়েছে, সাথে ফিলফিল দেওয়া হয়েছে, ফিলফিল হার। আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর কি। তো এটা একটা সৌদির বাসায় যাবে, হয়তো বা তাদের কোনো মেহমান বা সামথিং বিয়ের অনুষ্ঠানের জন্য এটা তৈরি করা হয়েছে আর কি। তো এখানে প্রায় 3 কেজির মতন কাবাব হাম আছে এমনিতে। তো এখন প্যাকেটিং করা হবে আর কি, গিজদি দিয়ে, যেন 2-3 ঘন্টাও ঠান্ডা না হয়। বিশেষ করে এটাকে বলে সৌদি ভাষায় গিজদির। তো আজকে এই পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।